কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আজকে আমি করে দেখাবো একটি পাস্তা রেসিপি। পাস্তাটা আমি গরুর মাংস দিয়ে রান্না করেছি। আমরা সব সময় মুরগির মাংস, সবজি দিয়ে পাস্তা রান্না করি। আজকে আমি শুধু গরুর মাংস আর ডিম দিয়ে পাস্তাটা রান্না করে দেখাবো। এটা খুবই মজা হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনাদেরও অনেক ভালো লাগবে, আমার কাছে ভালো লেগেছে। প্রথমে আমি একটা রসুন কুচি করে একটু ভেজে নিলাম, তারপর আমি দিয়ে দিলাম এর ভিতরে গরুর মাংসটা আমি অবশ্যই আগে অ্যাড করব, কারণ একটু ভেজে নিব আমি মাংসটা। তারপর আমি একটু লবণ অ্যাড করলাম। তারপর আমি এখন যখন মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর অ্যাড করে দেবো আমি সয়া সস, তারপর টমেটো সস। এটা সবার বাসায় এখন থাকে, সয়া সস, টমেটো সস, এটা সবার ঘরে থাকে। একদম সিম্পল রেসিপি আমি করে দেখিয়েছি পাস্তা। এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমি কিন্তু এখন ডিম অ্যাড করিনি, আমি ডিমটা এখন অ্যাড করব। পেঁয়াজ, কাঁচামরিচ, মাংসটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর ভিতরে ডিম অ্যাড করব। ডিম দুইটা বা একটা যে যেমন অ্যাড করে, আমি এখানে দুইটা ডিম অ্যাড করেছি। আপনারা আরও বেশি ডিমও অ্যাড করতে পারবেন আপনাদের পাস্তা অনুযায়ী। আপনারা যদি বেশি পাস্তা রান্না করেন তাহলে আর একটু বেশি করে ডিম অ্যাড করে নেবেন, এবং রুচির টেস্ট অনুযায়ী অনেকে বেশি ডিম দেয়। আমি একটু মাংস এখানে বেশি অ্যাড করেছি, এই জন্য 2টা ডিম দিলাম। দেখুন আমার মাংসগুলো কী সুন্দর কালার এসেছে, এবং পাস্তাটা ডিমের সাথে এখন আমি ভেজে নিব সুন্দর করে ডিম এবং মাংসটা আমি ভাজা ভাজা করে নিব। এই পাস্তাটা আপনারা রান্না করে বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদেরও ভালো লাগবে। আমাদেরও অনেক ভালো লেগেছে পাস্তাটা রান্না করে। আমি এভাবে প্রায় সময় রান্না করি, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। দেখুন আমি এক জায়গায় পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এখন আমি পাস্তাগুলো অ্যাড করে দিব। পাস্তাগুলো অ্যাড করে দিয়ে আমি আগুনটা লো হিটে দিয়ে আস্তে আস্তে মিক্সড করে নিব। মাংসের সাথে ডিমের সাথে আমি আস্তে আস্তে অ্যাড করে নিব। দেখুন আমার মিক্সড করা হয়ে গেছে। লো হিটে রাখবেন অবশ্যই, না হলে কিন্তু আপনার পাস্তাগুলো পুড়ে যাবে। তারপর আপনি আস্তে আস্তে, এবং পাস্তার যে মশলা ছিল সেগুলো আমি এখন অ্যাড করে দিলাম। এখন আমি আস্তে আস্তে সব মিক্সড করে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এভাবে যদি আপনারা বাসায় আমার মতো পাস্তাটা রান্না করে খান, আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্টে যে আপনাদের রান্নাটা কেমন হয়েছে। এভাবে রান্না করে যদি রেসিপিটা ভালো লাগে আমার, সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য।